চলছে আমার রাস্তা রাস্তা উদ্দেশ্যহীন, ফুরিয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন, আরো অনেক অনেক দূর পরের শহর। চলতে হবে আমায় রাত্রি ভোর, নেই যে আমার কোনো অবসর। যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর, আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান। ছিল না গন্তব্য, শুধু ছিল অনেক গান। সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে, আমার অজান্তেই রাস্তার ধারে। যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে, যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা, কোথাও আছে আমার জন্য অপেক্ষায়। এক সময় এই মসজিদের পাশ দিয়ে বয়ে যেত উত্তর বুড়িগঙ্গা। মসজিদের ঘাটে ভেড়ানো হতো লঞ্চ, নৌকা। বর্তমান অবস্থায় তা কল্পনা করাও কঠিন। ছবি থেকে একটি স্পষ্ট ধারণা পাওয়া যায়, বুড়িগঙ্গা নিজ অবস্থান থেকে বহু দূরে সরে গেলেও এখনও 350 বছরের ইতিহাস গায়ে মেখে স্বমহিমায় দাঁড়িয়ে আছে এই মোগল স্থাপনা। তাকে 3 দিক থেকে ঘিরে ফেলেছে উঁচু দালান। মসজিদটির ছাদে 3টি বড় গম্বুজ আর 4 কোণের প্রতি কোণায় একটি করে অনুগম্বুজ থাকায় একে 7 মসজিদ বলা হয়। 1680 সালে বাংলার মোগল সুবেদার শায়েস্তা খাঁর আমলে তার পুত্র উমিদ খাঁ মসজিদটি নির্মাণ করেন বলে ধারণা করা হয়। মসজিদের ভিতরে 4টি কাতারে প্রায় 90 জনের নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। পূর্ব দিকে অন্যান্য মোগল স্থাপনার মতোই রয়েছে বিশাল জায়গা জুড়ে ফুলের বাগান। ঢাকার মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের পাশেই এই প্রাচীন মসজিদের অবস্থান। মসজিদের পাশের রাস্তায় অবস্থিত একটি সমাধি, নাম অজানা সমাধি। কথিত আছে শায়েস্তা খাঁর মেয়ের কবর। আগে এটি পরিত্যক্ত ছিল, বর্তমানে এটিকে সংস্কার করা হয়েছে। বর্তমানে মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রত্নসম্পদ হিসেবে সংরক্ষিত। তো দর্শক, চাইলে আপনারা এই মসজিদটিতে গিয়ে নামাজ আদায় করে মসজিদটি ঘুরে আসতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো দর্শনীয় স্থান থেকে। সেই পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বিদায়।